আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমাদের যে বিষয়বস্তু রয়েছে সেটা হচ্ছে নানা রকম বাংলা বাক্যকে ইংরেজিতে লেখা কিংবা বলার জন্য প্রয়োজনীয় বেশ কিছু ট্রান্সলেশন টিপস এন্ড স্ট্রাকচার। অর্থাৎ আমরা ইংরেজিতে যখন লিখি বা ইংরেজি যখন বলি তখন অধিকাংশ মানুষ আমরা যেটা করি সেটা হচ্ছে এটা একটা সাধারণ একটা প্রক্রিয়া। আমরা সেটা যেটা লিখতে চাই বা বলতে চাই তখন সেই ভাবনাটাকে আমাদের মাথার মধ্যে বাংলায় অর্গানাইজ করি। এটা অধিকাংশ মানুষ করি, সবাই করি না। দুই একজন, খুবই কম, সংখ্যাটা খুবই কম যারা করি না। বাট অধিকাংশ মানুষ, আমরা যারা বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ আমরা যখন একটা প্রিলিমিনারি লেভেলে থাকি বা মোটামুটি মাঝারি একটা পর্যায়ে থাকি, খুবই অ্যাডভান্স পর্যায়ের ব্যক্তি না হলে আমাদেরকে বাংলা ভেবে ভেবে বা বাংলা চিন্তা করে করে ইংরেজিগুলো বলতে হয়। আমরা আমাদের মনের মধ্যে, আমাদের মাথার মধ্যে বাংলা ধারণা বা বাংলা বক্তব্যগুলোকে অর্গানাইজ করি এবং তারপরে সেটা লেখার দরকার হলে লিখি এবং বলার দরকার হলে বলি। তার মানে আলটিমেটলি আমরা ট্রান্সলেট করি। আলটিমেটলি আমরা কি করি? ট্রান্সলেট করি। তো ডেফিনেটলি আপনাকে ট্রান্সলেশনের প্রক্রিয়াগুলো জানতে হবে। তার জন্য আপনি আইএলটিএস পরীক্ষা দিচ্ছেন, আপনি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন, আপনি বিসিএস দিচ্ছেন, আপনি জব করছেন, আপনি আপনার অফিসের বসকে কোনো মেইল করছেন বা আপনার কলিগকে কোনো মেসেজ করছেন, কিছু একটা, অন্য প্রতিষ্ঠানকে কোনো বিজনেস লেটার লিখছেন, হোয়াট এভার, যেটাই হোক না কেন, আমরা আগে বাংলা ভাবনাগুলোকে ভেবে নেই, তারপরে সেটাকে লিখি বা সেটাকে আমরা বলি। তো যেহেতু এই প্রক্রিয়াটা আমরা করি, ডেফিনেটলি আমাদেরকে ট্রান্সলেট করতে হয়। তো ট্রান্সলেশন নির্ভুল হওয়াটা জরুরি। এর জন্য আমরা ট্রান্সলেশন রিলেটেড বেশ কিছু ভিডিও ক্লিপ আপনাদের জন্য এনেছি। তো আশা করি ভিডিও ক্লিপগুলো আপনাদের কাছে অনেক বেশি ইফেক্টিভ বলে মনে হবে। তো এই ভিডিও ক্লিপটি কনসেপ্ট 1, অর্থাৎ আমরা অসংখ্য কনসেপ্ট বা অসংখ্য টপিক নিয়ে কথা বলবো। তো ক্লাস 1 বা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, কনসেপ্ট 1, কনসেপ্ট 2, কনসেপ্ট 3 এইভাবে থাকবে। আপনারা প্রত্যেকটা ভিডিও ধারাবাহিকভাবে দেখবেন। তো প্রথমে যে কনসেপ্টটা নিয়ে আমরা কথা বলছি, এটা কনসেপ্ট 1। তো বিষয়গুলো হচ্ছে যে আমরা এখানে একটা করে স্টেপ নির্ধারণ করেছি, বলতে পারেন আপনি যে পদক্ষেপ প্রথমটা কি হবে। তো প্রত্যেকটা বাক্যের একটা সাবজেক্ট থাকে। প্রথমে আপনি যখন একটা সেন্টেন্স, আমরা খুবই সহজ কৌশলগুলো থেকে শুরু করেছি। তো যখন আপনি একটা সেন্টেন্সকে ট্রান্সলেট করছেন, মাথায় রাখবেন যে কোনো বাক্য যখন আপনি লেখেন তখন সেটা সাবজেক্ট দিয়ে শুরু হয়। তো সাবজেক্টকে যে, যিনি বা যেটা কিছু করে, সাবজেক্ট একটা বাক্যের শুরুতে সাবজেক্ট দিয়ে শুরু হয়। তাহলে সাবজেক্টকে যেটা, যে বা যিনি কিছু করে, যে কিছু করে বা যেটা কিছু করে তাকে আমরা কি বলি? সাবজেক্ট। এবং তারপরে এই কনসেপ্টের বিষয়বস্তু নিয়ে কথা বলছি আমরা, এই ভিডিও ক্লিপের বিষয়বস্তু। পরে হচ্ছে আমরা এমন অসংখ্য সেন্টেন্স পাই যেখানে আমরা লিঙ্কিং ভার্ব ব্যবহার করতে হয়। এরপর লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্ব কোনটা? লিঙ্কিং ভার্ব হচ্ছে am, is, are, was, were, be, become, appear, act, seem, smell, stay, sound, look, feel, taste, remain, get, grow, prove, এগুলোকে আমরা লিঙ্কিং ভার্ব বলি। এবং তারপরে একটা কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ বসাই। পরের ধাপে আমরা কি করি? এরপরে আমরা একটা কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ বসাই। এখন এখানে প্রশ্ন হচ্ছে পারে, কমপ্লিমেন্ট বলতে কি বোঝানো হচ্ছে? কমপ্লিমেন্ট বলতে বোঝাচ্ছে সেসব যারা সাবজেক্ট বা নাউন বা প্রোনাউনের আরেকটি পরিচয়, দোষ বা গুণ প্রকাশ করে। আমরা এমন অনেক বাক্য পাবো যে বাক্যগুলোতে আমরা, যিনি সাবজেক্ট পজিশনে বসেছেন ওনার কোনো দোষ, গুণ বা পরিচয় প্রকাশ করবে ভার্বের পরের অংশ গিয়ে। আমরা যদিও ব্যাপারটা সঠিক হচ্ছে না যেটা আমি এখন বলতে চাচ্ছি, আমরা অনেকে যেটাকে বলি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমরা ধরেই নেই যে সাবজেক্ট ভার্ব এরপরে যেটা থাকে সেটা অবজেক্ট, যদিও ব্যাপার সেটা না। সাবজেক্ট এরপরে ভার্ব এরপরে যেটা থাকে সেটা অবজেক্ট হতেও পারে, অবজেক্ট নাও হতে পারে, বা অন্য কিছু হতে পারে, যেটা এখানকার আলোচনার বিষয়বস্তু না অবশ্য। তো আমরা সরাসরি উদাহরণের দিকে চলে যাই যে কমপ্লিমেন্ট হচ্ছে কোন একটা সাবজেক্ট বসছে, সেই সাবজেক্টের দোষ, গুণ বা তার একটা আলাদা পরিচয় প্রকাশ করছে বা কোনো কিছু প্রকাশ করছে। আমরা এক্সাম্পল দেখতে দেখতে বিষয়গুলো সহজ হয়ে যাবে আমাদের কাছে। তো প্রথম যে এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি যে সোনা একটি উজ্জ্বল এবং মূল্যবান ধাতু। এটাকে যদি আমরা বলতে চাই ইংরেজিতে যে ভাই সোনা কিন্তু খুবই মূল্যবান বা উজ্জ্বল একটা ধাতু বা ধাতব বস্তু, এটাকে বলতে চাইলে আমাদের মাথা কিভাবে কাজ করে, ম্যানুয়ালি কিভাবে চিন্তা করি আমরা একটু সহজভাবে চিন্তা করি। শুরুতে তো আমরা যারা ইংরেজিতে অদক্ষ, আমাদের এই ভিডিও ক্লিপগুলো একদম রুট লেভেল থেকে, অর্থাৎ আমরা যারা কিছু পারি না তাদের কথা মাথায় রেখে, যারা একটু পারি তাদের কথা মাথায় রেখে, বা যারা মোটামুটি একটু অ্যাডভান্স পর্যায়ে যেতে চাই তাদের জন্য ইংরেজি। যারা আসলে খুবই ইংরেজিতে দক্ষ, খুবই অ্যাডভান্স পর্যায়ে আছেন, তাদের জন্য আসলে ইংরেজি শেখারই দরকার নেই, তারা তো তাদের মতো আছেন আলহামদুলিল্লাহ। তো যেটা বলা হচ্ছে যে সোনা একটি উজ্জ্বল বা মূল্যবান ধাতু। আপনি ইংরেজি পারেন না, যারা খুবই দুর্বল ইংরেজিতে, তারা আসলে সোনা একটি উজ্জ্বল বা মূল্যবান ধাতু এটাকে বলতে গেলে বা লিখতে গেলে অনেকের ঘাম ছুটে যাবে। তো আমরা শুরু করব কি দিয়ে? যে কোনো বাক্য শুরু করব সাবজেক্ট দ্বারা। তাহলে এর জন্য প্রথমে কি বসছে?
হচ্ছে সাবজেক্ট। এই বাক্যের সোনাকে, সরি ক্ষমা করবেন, এই বাক্যের সাবজেক্টকে, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে সোনা। এরপরে আমরা একটা লিঙ্কিং ভার্ব দিব। সোনা একটি উজ্জ্বল মূল্যবান ধাতুতে, যেটা বলছিলাম সোনা সম্পর্কে একটা তথ্য দিচ্ছে, সোনার কোয়ালিটি কি বা সোনার স্ট্যাটাস সম্পর্কে কি বলছি আমরা, সেটা উজ্জ্বল এবং মূল্যবান। উজ্জ্বল এবং মূল্যবান তার মানে এটা অ্যাডজেক্টিভ ক্যাটাগরির, এটাকেই আমরা বলছি মূলত কমপ্লিমেন্ট। মানে বোঝাতে পারছি সোনা এটা একটা সাবজেক্ট এই বাক্যের, এবং উজ্জ্বল এবং মূল্যবান এটা হচ্ছে সোনার বৈশিষ্ট্য বা গুণ বা দোষ, আপনি যেটাই বলেন না কেন। তাহলে এটা হচ্ছে তার কমপ্লিমেন্ট। তাহলে প্রথমে কে বসবে? প্রথমে বসবে সাবজেক্ট এবং সব শেষে বসবে কমপ্লিমেন্ট। তো এই সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে যে লিঙ্ক করছে, যুক্ত করছে, লিঙ্ক করা মানে যুক্ত করা, এর জন্য একে বলা হয় লিঙ্কিং ভার্ব। মাথায় রাখতে হবে। প্রথমে আমরা কি বসাচ্ছি? সাবজেক্ট বসাচ্ছি। প্রথমে আমরা সাবজেক্ট বসাচ্ছি, এরপরে আমরা লিঙ্কিং ভার্ব বসাচ্ছি, তারপরে আমরা কাকে বসাচ্ছি? লিঙ্কিং ভার্ব বসাচ্ছি, এরপরে কাকে বসাচ্ছি? কমপ্লিমেন্টকে বসাচ্ছি। তাহলে প্রথমে সাবজেক্ট কে? সোনা। এরপরে সোনার কমপ্লিমেন্ট কি? সোনার বৈশিষ্ট্য কি? সোনার বৈশিষ্ট্য হচ্ছে উজ্জ্বল এবং মূল্যবান। তাহলে প্রথমে বসবে গোল্ড, এরপরে বসবে ইজ, লিঙ্কিং ভার্ব, তারপরে বাকি অংশ বসবে। তাহলে বাক্যটা কি হচ্ছে? গোল্ড ইজ আ ব্রাইট অ্যান্ড ভ্যালুয়েবল মেটাল। গোল্ড ইজ আ ব্রাইট অ্যান্ড ভ্যালুয়েবল মেটাল। বাক্যটা এভাবে হলো। এরপরে যদি আমরা পরের এক্সাম্পলের দিকে চলে যাই, বলছে ধূমপান একটি বিপজ্জনক অভ্যাস যা ক্যান্সারের কারণ হতে পারে। এভাবে চিন্তা করলে কিন্তু অনেকের মাথা ঘুরতে শুরু করবে যে কোনটা যে আগে দিব, কোনটা ভাই পরে দিব, এটা বিপদ। এখন বিপজ্জনক অভ্যাস, ক্যান্সার, এত কথা বললেন, শুরু করব কোথায়? শুরু সাবজেক্টের জায়গায় করেন। ধূমপান এটা হলো সাবজেক্ট, ধূমপান এটা সাবজেক্ট। তাহলে স্মোকিং, প্রথমে সাবজেক্ট বসান, এরপরে বিপজ্জনক অভ্যাস, বাক্যটাকে এতটুকু চিন্তা করেন, বাকি অংশ পরে, ওটা একটা ক্লজ। আমরা এগুলো নিয়েও কথা বলবো। বাক্যকে আরো লম্বা করে কি করে ট্রান্সলেট করবেন, বাক্যকে কি করে লম্বা করে লিখবেন, এই সংক্রান্ত অসংখ্য ভিডিও আছে, আমাদের সাথে থাকবেন, তাহলে এই জিনিসগুলো ধীরে ধীরে শিখে যাবেন ইনশাআল্লাহ, ধৈর্য নিয়ে দেখবেন। তো ধূমপান একটি বিপজ্জনক অভ্যাস, ধূমপান এটা সাবজেক্ট এবং বিপজ্জনক অভ্যাস এটা কমপ্লিমেন্ট, এটা বৈশিষ্ট্য ধূমপানের। তাহলে এই অংশটুকুকে আমরা করি। তাহলে ধূমপান কি? ধূমপান সাবজেক্ট, তাহলে ধূমপান প্রথমে বসবে, স্মোকিং প্রথমে বসলো, স্মোকিং, এরপরে একটা লিঙ্কিং ভার্ব বসবে, একটা লিঙ্কিং ভার্ব বসবে। তো লিঙ্কিং কোনটা? ইজ, এটা হলো লিঙ্কিং ভার্ব। এরপরে বিপজ্জনক অভ্যাস, আ ডেঞ্জারাস হ্যাবিট, একটা বিপজ্জনক অভ্যাস। এরপরে বাকি অংশ, এটা অবশ্য অ্যাডজেক্টিভ ক্লজ, হুইচ মে কজ ক্যান্সার, যেটার কারণে ক্যান্সার হতে পারে, যেটা ক্যান্সারের কারণ হতে পারে। তাহলে যে কোনো বাক্য যখন আমরা করছি, প্রথমে আমরা সাবজেক্ট দিচ্ছি, এরপরে যদি সেই সাবজেক্টের কোনো বৈশিষ্ট্য বা দোষ গুণ প্রকাশ পায়, যেটা একটা কমপ্লিমেন্ট, তাহলে আমরা কমপ্লিমেন্ট দিব, কিন্তু এই দুইজনকে যুক্ত করার জন্য আমরা একটা ভার্ব দিচ্ছি। এর জন্য যে এই সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে যুক্ত করছি, লিঙ্ক করছি, এর জন্য নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে বিভিন্ন কোনটা কোনটা লিঙ্কিং ভার্ব সেটা তো আপনারা দেখলেন, প্রয়োজনে আপনারা আমাদের ভিডিওটা পজ করে এগুলো লিখে নিতে পারেন, নোট করতে পারবেন। দেখেন বন্ধুরা, শিখতে হলে আমাদেরকে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। আমার শেখার প্রয়োজন, আমি জাস্ট শুয়ে থেকে একটা ভিডিও ক্লিপ দেখলাম, একটু কিছুক্ষণ দেখলাম, আমাদের সামনে প্রচুর অপশন, ইন্টারনেটে প্রচুর অপশন আমাদের সামনে। তো আমি একটু দেখলাম, একটু স্ক্রল করলাম, আর ভাবলাম যে না আমি তো চেষ্টা করছি, হয় না, এভাবে হয় না, এত সহজ না ব্যাপারগুলো। আপনাকে টেবিলে বসতে হবে সুন্দরভাবে, আপনি ডিভাইসের সামনে যেহেতু আছেন, অনলাইনে বিষয়গুলো দেখছেন, আপনি বসবেন, আপনি নোট করবেন, আপনি লিখবেন, তাহলেই ডেভেলপ করবেন। সফল মানুষের সংখ্যা কিন্তু কম, মাথায় রাখতে হবে। সফল হওয়াটা খুব সহজ না, পৃথিবীতে সফল হওয়াটা অত্যন্ত কঠিন। আপনি যখন পরীক্ষা দিচ্ছেন, সেটা আইএলটিএস হতে পারে, সেটা বিসিএস হতে পারে, সেটা একাডেমিক এক্সাম হতে পারে, ইংরেজি যদি আপনার দক্ষতা না থাকে, আপনি যে প্রবলেমগুলো ফেস করবেন, সেখান থেকে ওভারকাম করার জন্য অবশ্যই পরিশ্রমের কোনো বিকল্প নেই। আমরা পরের এক্সাম্পলের দিকে চলে যাচ্ছি, মোটিভেশন বাদ দিয়ে। মোটিভেশন দেওয়ার জন্য আমাদের দেশে অনেক মানুষ আছে, মোটিভেশন দেওয়ার জন্য আমাদের দেশে অনেক ইউটিউব চ্যানেল আছে, অনেক মোটিভেটর আছে, তারা এগুলো দিতে পারে। ওকে, নো প্রবলেম। আমাদের দেশের বেশিরভাগ মানুষ নিরক্ষর, কথাটা বাস্তবতার সাথে হয়তো এখন ঠিক নেই, তবুও সমস্যা নেই। আমরা যদি বলতে চাই যে আমাদের দেশের অধিকাংশ মানুষ লেখাপড়া জানে না, নিরক্ষর না বলে বলতে পারতাম খুব একটা বেশি লেখাপড়া তারা জানে না, অক্ষর জ্ঞানহীন। তাহলে এটার সাবজেক্ট কে? এটার সাবজেক্ট হচ্ছে আমাদের দেশের বেশিরভাগ মানুষ, এটা পুরোটা সাবজেক্ট। অনেক সময় লম্বা একটা অংশ বাক্যের সাবজেক্ট হয়। কে সাবজেক্ট? আমরা বলেছিলাম সাবজেক্ট বের করতে গেলে কি দ্বারা প্রশ্ন করতে হয়, সাবজেক্ট বের করতে গেলে কি দ্বারা প্রশ্ন করতে হয়, সাবজেক্ট বের করতে গেলে জাস্ট কি দ্বারা প্রশ্ন করতে হয়। তাহলে আমাদের দেশের বেশিরভাগ মানুষ
নিরক্ষর, তাহলে এটার সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে আমাদের দেশের বেশিরভাগ মানুষ। এদের বৈশিষ্ট্য কি? কমপ্লিমেন্ট কোনটা? কমপ্লিমেন্ট হচ্ছে নিরক্ষর। তাহলে আমাদের দেশের বেশিরভাগ মানুষ নিরক্ষর, এই সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে যুক্ত করার জন্য এখানে আমরা লিঙ্কিং ভার্ব ব্যবহার করেছি, লিঙ্ক আর ব্যবহার করতে হবে। তাহলে বেশিরভাগ মানুষ আমাদের দেশে, তাহলে মোস্ট অফ দ্য পিপুল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের বেশিরভাগ মানুষ, মোস্ট অফ দ্য পিপুল অফ আওয়ার কান্ট্রি, যেহেতু এটা প্লুরাল, অধিকাংশ মানুষের কথা বলছে, তাহলে এখানে আমি আর দিলাম। এবং যেহেতু নিরক্ষর লেখাপড়া জানে না, তার ইংরেজি হচ্ছে ইলিটারেট, তাহলে ইলিটারেট আমি দিলাম। মোস্ট অফ দ্য পিপুল অফ আওয়ার কান্ট্রি আর ইলিটারেট। এটা তো এটা গেল। এর আরেকটা জিনিস এখানে বলছে, মাথায় রাখতে হবে যে লিঙ্কিং ভার্ব মেন ভার্ব হলে ভার্বের পরে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ থাকবে, সেটা গ্রামাটিক্যাল একটা ব্যাপার। এগুলো আমরা ধীরে ধীরে আমাদের এই চ্যানেলে বা আমাদের এই লিঙ্কে ভিডিওগুলো আপনি দেখবেন, আপনি ঘুরে ফিরে সব ভিডিওগুলোই দেখবেন। আসলে ইংরেজি ডেভেলপ করার জন্য বিভিন্ন ধরনের জ্ঞান আপনাকে থাকতে হবে। শুধু একটা ভিডিও দেখে আপনি একটা পার্টিকুলার বিষয়ে অনেক দক্ষ হয়ে যাবেন, ব্যাপারটা সেটা না। আপনাকে এটা দেখতে হবে, আরেকটা দেখতে হবে, দেখতে থাকতে হবে, লেগে থাকতে হবে, সময় থাকতে হবে। এখন আমাদের দেশে তো ভাই ব্যাপারগুলো এরকম হয়ে গেছে যে আমরা 2 মাসে ইংরেজি অনর্গল ইংরেজি বলা শিখে যাই, আমরা 1 মাসের মধ্যে ইংরেজির গ্রামার শিখে ফেলি, আমরা 2 মাস 20টা ক্লাসে আইএলটিএস করে ফেলি। এত সহজ হয়ে গেছে ব্যাপারগুলো অনেকের কাছে, সবার কাছে না, অনেকের কাছে এটা হয়েছে। তো এটা একটা ব্যবসায়িক ট্রেন্ড হয়েছে, অনেক প্রতিষ্ঠান এই কাজগুলো করেছে। এটা আসলে অনুচিত, এত সহজও না। নির্ভুল ইংরেজি বলার জন্য, নির্ভুল ইংরেজি লেখার জন্য আপনাকে ডেডিকেটেড হতে হবে, আপনাকে একটু হার্ড ওয়ার্ক করতে হবে, তাহলেই না আপনি এই জিনিসগুলো ডেভেলপ করতে পারবেন। আমরা পরের এক্সাম্পলের দিকে চলে যাই। পরের যে এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি, এটা বলা হচ্ছে যে জাদুকর হঠাৎ মঞ্চে হাজির হলো। আমরা সাবজেক্ট হচ্ছে জাদুকর সাবজেক্ট, তাহলে হঠাৎ মঞ্চে আবির্ভাব হলো। তাহলে দ্য ম্যাজিশিয়ান হঠাৎের ইংরেজি সাডেনলি, প্রথমে সাবজেক্ট নিচ্ছে, এরপরে একটা লিঙ্কিং ভার্ব নিচ্ছে। আমরা বলেছিলাম যে অ্যাপিয়ার একটা লিঙ্কিং ভার্ব, তো অ্যাপিয়ারকে লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ করা যায়। দ্য ম্যাজিশিয়ান সাডেনলি অ্যাপিয়ার্ড, এটা পাস্ট টেন্সে, এর জন্য অ্যাপিয়ার্ড কোথায় হলো? হাজির, অন স্টেজে হাজির হলো। এইভাবে বাক্যগুলোকে আপনারা করবেন। ট্রান্সলেশন করার জন্য আপনাকে সেন্টেন্সে ইংরেজিতে মেক করার জন্য বা ইংরেজি বলার জন্য প্রচুর ট্রান্সলেশনের হ্যাবিট থাকা উচিত, তাহলে আপনি জিনিসগুলো খুব ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। এরপরের যে এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আজ সকালে তাকে যথেষ্ট খুশি মনে হয়েছিল। এই অংশটা, এ ধরনের সেন্টেন্স দেখলে আমাদের অনেকের মাথা ঘুরতে শুরু হয় যে কোথায় শুরু করব, কেমনে শুরু করব, কি বলবো। কোনো সমস্যা নেই, আমরা সহজভাবে বিষয়গুলো উপস্থাপন করছি। আজ সকালে তাকে যথেষ্ট খুশি মনে হয়েছিল। কে খুশি হয়েছিল? কে, সাবজেক্ট খুঁজতে হবে। কে, তাকে মানে সে বা তিনি, তাহলে শি। মনে হওয়ার ইংরেজি কি? আমরা লিঙ্কিং ভার্ব নিয়ে যেহেতু কথা বলছি, মনে হওয়ার ইংরেজি কি? মনে হওয়ার ইংরেজি হলো সেম, তাহলে এটা যেহেতু পাস্ট টেন্স, এর জন্য বলছে সেমড। শি সেমড, কি মনে হয়েছিল? খুশি, তাহলে খুশি এটা কমপ্লিমেন্ট, খুশি কমপ্লিমেন্ট, হ্যাপি, তাহলে শি সেমড হ্যাপি। এটা এরপরে কখন হয়েছিল, কতটুকু হয়েছিল, যেটা অ্যাডভার্ব পার্টগুলো রয়েছে, এনাফ, যথেষ্ট খুশি মনে হয়েছিল, কখন? আজকে সকালে, দিস মর্নিং, আজকে সকালে। এইভাবে বাক্যগুলোকে সাজাতে হবে। আপনি যদি ট্রান্সলেশনে ডেভেলপ করেন, তাহলে ধীরে ধীরে দেখবেন আপনি ইংরেজি লিখতে পারছেন, আপনি ইংরেজি বলতে পারছেন। হয়তো খুবই স্পিডে লিখতে পারছেন না বা খুবই স্পিডে বলতে পারছেন না, বাট আপনি লেগে থাকবেন। আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা মূলত ট্রান্সলেটই করি, আমরা আমাদের ভাবনাগুলোকে বাংলায় ভেবে নিয়ে ইংরেজি বা লেখার জন্য বা বলার জন্য নিজেকে প্রিপেয়ার করে, নিজের মস্তিষ্ককে সেভাবেই প্রিপেয়ার করি। তাহলে আপনি যদি খুব ট্রান্সলেশনে খুব বেশি দক্ষ হন, খুব দ্রুত যদি এটা করে ফেলতে পারেন, তাহলে দেখবেন যে আপনি ইংরেজি লিখতে পারছেন, আপনি ইংরেজি বলতে পারছেন। অনেকে বলে যে আমি তো ইংরেজি লিখতে পারি না, আমি তো ইংরেজি বলতে পারি না, আমার তো সেন্টেন্স মেকিং হয় না, আমি তো কোর্স করেছি বাট তারপরও ডেভেলপমেন্ট হয় না। হবে না, আসলে হবে না যদি না আপনার বেসিক গুলো ঠিক থাকে। আপনি সেন্টেন্স অর্গানাইজ করতে পারেন না, তো সেন্টেন্স অর্গানাইজ করা, সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো আপনি কোথায় কাকে বসাতে হয় সেগুলো বোঝেন না, তাহলে ডেফিনেটলি হবে না। তো ট্রান্সলেশন করতে গেলে এই জিনিসগুলো, আমরা যে ভিডিওগুলো আমাদের উপস্থাপন করছি, এখানে যদি আপনি ট্রান্সলেশনের এই টিপস গুলো দেখেন বা যদি এগুলো নিয়ে স্টাডি করেন, তাহলে ধীরে ধীরে আপনার সেন্টেন্স মেকিং করার ক্ষমতা ডেভেলপ হবে এবং আপনি ভালো ইংরেজি লিখতে পারবেন এবং বলতে পারবেন। অসংখ্য ধন্যবাদ।